আমরা কিন্তু যারা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করি কম বেশি তুমি ইউটিউবের ভিতরে যদি ঢুকো আই বিলিভ যে তুমি বিভিন্ন ধরনের ইউটিউবে কোডিং রিলেটেড রিলস বা ভিডিওস দেখতে থাকো এবং অলরেডি তুমি এই জিনিস প্রচুর পরিমাণে দেখছো যে এআই দিয়ে কেমন ওয়েবসাইট বানানো যায়, এআই দিয়ে কেমন অ্যাপ বানানো যায়, এআই দিয়ে এটা বানিয়ে ফেলতেছে, এআই দিয়ে ওটা করতেছে, মানে নানাবিধ জিনিসপত্র কিন্তু চলতে থাকতেছে। কিন্তু তুমি খেয়াল করে দেখবা মেজরিটি টাইম ওই যে এআই দিয়ে কী করা যায়, কী ধরনের অটোমেশন করা হয়, এটা কিন্তু তুমি নিজে হ্যান্ডস অন করে দেখছো এই টাইপের ঘটনা খুবই কম ঘটে। বাট তোমার আসলে আইডিয়াল কেসে কী হওয়া দরকার যে ভাই আমি একটা জিনিস দেখছি যে খুব কুইকলি একটা জিনিস কোড অটোমেট করে ফেলা যায়, খুব কুইকলি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়, বা আমি GitHub Copilot দিয়ে এটা করে ফেলতে পারি, বা এখন নতুন একটা টেকনোলজি আসছে যেটা দিয়ে আমার কোডের এফিসিয়েন্সি বেড়ে যাবে, আমি খুব ফাস্টার ধাপ করে ফেলতে পারবো, নতুন একটা লাইব্রেরি আসছে, নতুন একটা ফ্রেমওয়ার্ক আসছে। তুমি কিন্তু দেখতে থাকো, দেখতে কিন্তু খুব মজা লাগে। ওই গান শোনার মতো করে আমি জাস্ট ভিডিওতে গান শুনতে থাকতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা যে আমার হ্যান্ডস অন করা দরকার, আমার প্র্যাকটিক্যালি করা দরকার, সেটা কিন্তু আমার মাথার ভিতরেই নাই এবং এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাট এই জিনিসটা আমার কাছে মনে হয় যে মোটেও কোনো ভালো জিনিস না। তোমার যেটা করা উচিত, ভাই আমি এটা জিনিসটা দেখছি, এই যে একটা সিনড্রোম যে ভাই আমি এটা পরে দেখবো, আমি এটা পরে করবো, আমার সময় নেই। সময় যদি না থাকে তুমি যেটা করবা, যেমন আমিও অনেক সময় যেটা হয় যে অনেক ধরনের বিজনেস রিলেটেড ভিডিও দেখি, টিম বা অর্গানাইজেশন রিলেটেড ভিডিও দেখি, আমি যেই ভিডিওটা থেকে দেখি যে ভাই এখান থেকে আমার কিছু অ্যাকশন প্ল্যান বা আমার কিছু করার সুযোগ আছে, আমি সেটাকে সেভ করে রাখি, অথবা আমার টুডো অ্যাপের ভিতরে দিয়ে রাখি যে এটা 2 দিন বা 3 দিন পরে আমি আবার গেট ব্যাক করবো এবং ওই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি করে দেখবো। কারণ তুমি যদি না করে দেখো আলটিমেটলি বুঝবে না। তুমি হয়তো মানুষের কাছে শুনছো ওই জিনিস হয়তো কাজ করে না, অথবা তুমি 6 মাস 1 বছর আগে দেখছো যে একটা অটোমেশনের টুল আসছে অথবা একটা এআই টুল আসছে, সেটা হয়তো তোমার কোডের এফিসিয়েন্সি বাড়ানোর কথা ছিল, ওই সময় হয়তো প্রপারলি কাজ করে নাই, বাট 6 মাস বা 1 বছর পরে নতুন একটা আপডেট আসছে, সেটা তুমি কিন্তু চেক করে দেখতেছো না, হয়তো বা এখন আরও বেটার হয়ে গেছে। তো তোমার কি উচিত যে ভাই ঠিক আছে দেখি জিনিসটা আমি একটু ট্রাই করে দেখি। এই টেকনোলজি ফিল্ডে সবচেয়ে বিপজ্জনক একটা জিনিস হচ্ছে তুমি কখনোই শেখা থামাইতে পারবে না। যেই দিন তুমি শেখা থামাবা সেই দিন থেকে আলটিমেটলি তোমার ধরো ক্যারিয়ারের ওই যে ফুল স্টপ পড়তে থাকবে এবং আস্তে আস্তে তুমি পিছনের দিকে যাইতে থাকবো। আর এর যুগে যদি তুমি এটা শেখা থামাই দাও, তাহলে ভাই তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকলো, দোয়া থাকলো। আর আরেকটা জিনিস মনে করাই দেয়, তোমরা যারা মাত্র ক্যারিয়ার স্টার্ট করছো, নতুন একটা কোম্পানিতে কাজকাম করতেছো, নতুন একটা চাকরিতে ঢুকছো, শরীরে হেভি জোশ আসছে, কোম্পানিতে যাই প্রত্যেকদিন কাজ করতে করতে একটা টেকনোলজি স্ট্যাকে ভয়াবহ কমফোর্টেবল হয়ে গেছে, আমি চোখ বুঝে কোড করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে তুমি এই জিনিসটা তোমার নিজের জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস হচ্ছে, কারণ তুমি কিন্তু নতুন জিনিসপত্র শিখতেছো না। অথবা তুমি আর একটা কাজ করতে পারো যে ভাই আমি যেটাতে কাজ করতেছিলাম ওইটার কমপ্লিকেটেড কোনো একটা প্রজেক্ট নিলাম, প্রজেক্টের আইডিয়াটাই হয়তো বা কমপ্লিকেটেড বা প্রজেক্টের এক্সিকিউশনটা অনেক কমপ্লিকেটেড। সো আমার কোডিংয়ের যে নলেজটা আছে বা যেই টেকনোলজি স্ট্যাকে আছে সেখানেই আমি থাকবো, কিন্তু আমি আরও জটিল একটা প্রবলেম সলভ করবো। সেই দিকে আগাইতে পারলেও তোমার জন্য কিন্তু খুবই চমৎকার একটা জিনিস হতে পারে। তো তুমি যে যত ইউটিউবের মতো ভিডিও দেখতে, সেটার ভিতর থেকে তুমি পার্টিকুলারলি প্রত্যেক সপ্তাহে 1-2টা করে জিনিসপত্র রাখতে পারো, যেটা তুমি এক্সপেরিমেন্ট করে দেখবা, নিজে একটু করে দেখবা, বুঝে দেখবা যে ভাই দেখি তো জিনিসটাতে কাজটা কেমন হয়, এটার আউটপুটটা কেমন আসে। সো এই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো আগামী সপ্তাহে তুমি আসলে কোন জিনিসটা এক্সপেরিমেন্ট করতে চাও। আমি অবশ্যই তোমাদের কমেন্ট সেকশন চেক করার চেষ্টা করবো। যদি আমি কমেন্টে রিপ্লাই না দিই, তুমি আব্দুর রাকিবের যে পেজটা আছে সেটা মেনশন দিতে পারো, আমি তাহলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবো এবং তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং দোয়া থাকলো। ধন্যবাদ।